আসসালামু আলাইকুম আমার মিষ্টি ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আমরাও সবাই ভালো আছি। কাছের এবং দূরের দেশ ও দেশের বাইরের সবাইকে আমার ব্লগে আরও একবার স্বাগত। তো এখানে দেখো কি হচ্ছে, প্রতিদিনের মতো রোজগারের মতোই আমার ঘরের সমস্ত কাজ হচ্ছে আর কি। তো এখানে দেখো আজকে রৌদ্র উঠেছে। এখন তো যে মাস চলছে, রৌদ্র কখনো রৌদ্র দেবে কখনো বৃষ্টি দেবে, এরকম সবসময় বৃষ্টি দেবে না, সবসময় রৌদ্রও দেবে না। আর এখানে দেখো আমার ছেলেরা এখানে দেখো শুয়েছিল, আমার ছোটো ছেলে উঠে গেছে। আর এখানে যে আজানটা হয়েছিল সেটা হলো জোহরের আজান। তো জোহর থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, বোরিং লেগে যায়। তো এখানে সবসময় ক্লিপ তোলা হয় না, ভালো লাগে না। আর সবসময় তো হাত দিয়ে তুলতে হয়, তো ভালো লাগে না। মাঝে মাঝে তুলি, সবসময় তুলতে পারি না। তো এখানে কাঁকরুল কাটা হয়েছে। এখনকার দিনে তো বেশি কাঁকরুল মাসি সবই চলে, তো কাঁকরুলটা একটু বেশি চলছে আমার ঘরে। প্রায় 2-3 দিন 4 দিন পর পরই কাঁকরুল রান্না করা হচ্ছে। এই তো চলে আসবে শীত, তখন আর কাঁকরুল থাকবে না। এখানে দেখো আমার বড় ছেলে মোবাইল দেখছে, আর ছোটো ছেলে উঠে ভাবছে যে মা এসব কী করছে। তো কি বলো, কখনো কখনো এত খারাপ লাগে, ভালো লাগে না সংসারে। মনে হয় যেন সব কিছু ছেড়ে চলে যায়। কখনো কখনো না প্রিয় জায়গাটাতেও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ভালো লাগে না। আর প্রিয় জায়গা বলতে কি, সংসার, এসব তো মেয়েদের প্রিয় জায়গা। তো স্বামীর বাড়ি, স্বামীর সংসার, এসব হলো মেয়েদের সব থেকে প্রিয় জায়গা, যেখানেই সব মেয়েদের সব কিছু। কিন্তু কখনো কখনো নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ভালো লাগে না, মনে হয় যেন এসব কিছু যদি চলে যায় কোথাও আর তারপরে আসি। কিন্তু কোথাও তো যেতে পারবো না, কারণ আমার সংসার আছে, আমার বাচ্চা দুটো আছে, ওদের ছেড়ে কোথায় যাই, কাদের কাছে রেখে যাই। তো এরকম মনে মনে ভাবনা অনেক কিছু তো আসে, মন তো, তাই তো গান বেরিয়েছে যে পাগল মন অনেক কিছুই বলে। তো তাই জন্য কখনো ক্লিপ তোলা হয় না। কিন্তু আমি তো নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ করেছিলাম যে আমি অনেক দিন যাবত আমি ব্লগটা ছাড়বো না। ব্লগ ছেড়ে আমার চ্যানেলটা একদম খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তাই জন্যই আমি আজকে যে ব্লগ যেটা যাবে সেটা একদম খুব কম মিনিটের হবে। তো তোমরা অ্যাডজাস্ট করে নিও, যারা আমার ব্লগটা নিয়মিত দেখো, 20-25 জন যারা আমাকে ভালোবাসো, তাদের জন্য আমার কষ্ট করে আমি এইটুকু শেয়ার করলাম। তো এখানে দেখো সন্ধেবেলা আজকে অনেক দিন পর বললাম চলো একটু, অনেক দিন পর না, 2-3 দিন পর বললাম যে একটু কি বলো এটা, চাউমিন খাবো। কিন্তু চাউমিনটা ননস্টিক প্যানে না বসিয়ে এখানে কড়াইতে বসানোর কারণে একদম কি বলো নরম হয়ে গেছে, ভালো লাগেনি। মজা হয়েছিল কিন্তু চাউমিন তো নরম খেতে নেই, ভালো লাগে না, ম্যাগির মতো হয়ে গেছে। ননস্টিক প্যানে না বসিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছে, তাই জন্য একদম ভালো লাগেনি। তো ব্লগটাতে আজকে তেমন কিছু নেই বন্ধুরা, যখন যা কিছু ছিল তখন ওঠাতে পারিনি, ভালো লাগেনি, শরীরটাও তেমন সাথ দেয় না। কারণ আমার তো, যারা আমার ব্লগগুলো দেখো তারা তো বুঝতেই পারবে যে আমার গলব্লাডার সার্জারির পর আমার জীবনটা না একদম খারাপ হয়ে গেছে, একদম খারাপ। কোনো কিছু খেলেই আমি সহ্য হচ্ছে না, কীরকম যেন হয়ে গেছে আমার জীবনটা। তো মাঝে মাঝে খুশি করি, চাউমিন খাই, পাস্তা খাই, তো এটাও আমার আবার কখনো কখনো সহ্য হয় না পেটে, বুঝতে পারলে।